শ্রী শ্রী ঠাকুর পুরুষোত্তমকে বন্দনা করার যে মন্ত্র তিনি প্রদান করেছেন তা সাহিত্যের এক অনবদ্য সম্পদ। ভাবে, ভাষায়, ছন্দে, ব্যঞ্জনায় এক অনুপম সৌন্দর্য ও মাহাত্ম্য বহন করেছে। ঋক মন্ত্রের ধ্বনি সাদৃশ্যে একদিন প্রান্তে তিনি উচ্চারণ করলেন একটি শ্লোক। শ্লোকটি হচ্ছে অমর কৃত্যত্ব সারণম প্রবুদ্ধং লোক জীবনং প্রণয় প্রমুক্ত জাগ দীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম। 1356 সালে একদিন সকাল 9:23 তিনি এই বন্দনাটি করেছিলেন আমাদের জন্য। বাংলা ভাষায় আমি মনুষ্য শ্রেষ্ঠকে বন্দনা করি, অস্তিত্বের বার্তা বা জীবনীয় কথা যার অলঙ্কার স্বরূপ, যিনি মৃত্যুহীন কর্মের প্রবর্তক, যিনি প্রজ্ঞাময়, সর্বলোকের জীবন স্বরূপ, ইষ্ট প্রেমে পাগল করে তোলে যেসব যজন যাজন ও তদনুগ ক্রিয়া, সেগুলোকে তিনি দীপ্ত ও বিকশিত করেন। তিনি জীবনেরও জীবন এবং সৎপুরুষ, অর্থাৎ অস্তিত্বপন্থী যা কিছুকে পরিপূরিত ও পরিবর্ধিত করেন, আমি তাকে প্রণাম করি। দেখা যায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত গ্রহ নক্ষত্র একটি নিয়মের মধ্যে চলেছে। এদের মধ্যে কোনো সংঘর্ষ হচ্ছে না। আপন আপন নিজের অক্ষের উপরে বা আরেকটা নক্ষত্রের কেন্দ্র করে আবর্তিত হয়ে চলেছে। এই মহাকাশে অগণিত নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, নক্ষত্রপুঞ্জ, ধূমকেতু খুব ছোট থেকে বিশাল বিশাল আকারে অনন্ত মহাকাশে ছুটে চলেছে, কিন্তু কারো সাথে সংঘর্ষ নেই। বিভিন্ন গুণ সমন্বিত তারা, কিন্তু কোনো বিরোধ নাই। কেননা প্রত্যেককে কেন্দ্রায়িত হয়ে আছে। প্ল্যানেট কথাটা এসছে প্ল্যান শব্দ থেকে, ঠাকুরেরই বলা। এই প্ল্যান মাফিক তারা চলছে, কোনো আনপ্ল্যান নেই এখানে। এই সৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একে অপরের কাছাকাছি আসছে, তবু কিন্তু কোনো বিরোধ নেই। এই পৃথিবীটা দেখুন, নিজ অক্ষের উপর দাঁড়িয়ে নিজের চারিদিকে ঘুরেছে, যার ফলে রাত দিন হচ্ছে। আবার ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকেও প্রদক্ষিণ করছে। আবার একটা উপগ্রহ চন্দ্রকে নিয়েও ঘুরছে, কিন্তু বিরোধ নাই। যেন এক একটা সত্তা, এক একটা আদর্শ কেন্দ্রে। পৃথিবী একটা মেরুদণ্ড আছে, পৃথিবীর মেরুদণ্ড আছে, সেই রকম আমাদেরও একটা প্রত্যেকের মেরুদণ্ড আছে। এই মেরুদণ্ডের উপর দাঁড়িয়েই বেঁচে আছি। এই মেরুদণ্ডের সাথে যুক্ত হয়েছে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, নানা শাখা প্রশাখা, সব আমাদের শরীরের যত অর্গান আছে সবগুলোই তার সাথে জড়িত। তাই কখনো আমরা বলি তোর কি মেরুদণ্ড ভেঙে গেছে, ঠিক ভাবে চলতে পারিস না, জীবন এত দুর্ভোগ কেন? তার মানে হচ্ছে আমার কেন্দ্র যা চায় তা আমরা পুষ্টি দিতে পারি না, তার সাথে যোগাযোগ রাখি না, আমরা কেন্দ্রবিহীন হয়ে চল পড়ি। এত অধঃপতন কেন? তার কারণ হচ্ছে আমরা কোনো আদর্শ কেন্দ্রের সাথে যুক্ত নই। তার ঠাকুর বলছেন
তোমরা ইষ্ট কেন্দ্রিক হও, এমন কোন শ্রেষ্ঠ ও মহৎ এমন আদর্শকে ধরে চলো যাতে সুস্থ শরীর নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে পারো, জীবনকে উপভোগ করতে পারো। মিস্টার মাইকেল একজন সাংবাদিক শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে একটি কথা নিবেদন করেছিলেন। শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর, পাশ্চাত্যে এত বিভব থাকা সত্ত্বেও মানুষের মনে সুখ শান্তি নেই কেন? আমাকে দুটি শব্দে বলুন। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, দুটি শব্দেই বলেছিলেন, বি কনসেন্ট্রিক, কেন্দ্রায়িত হও। তুমি যাকে যেমন ভালোবাসবে তুমিও সেই রকম হবে। ঠাকুর আরো বলে, তখন মাইকেল জিজ্ঞেস করছিলেন, ঠাকুর, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না, একটু দয়া করে ব্যাখ্যা করে দিন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তুমি যদি হেনরি ফোর্ডকে ভালোবাসো তাহলে তুমি হেনরি ফোর্ডের মতো সম্পদশালী মানুষ হবে, মান যশ বাড়বে, অর্থ হবে। আর যদি জিসাসকে ভালোবাসো তাহলে জিসাসের মতো প্রেমী পুরুষ হবে, জগৎ তোমাকে পুজো করবে। ঠাকুর বলেছিলেন এই কথা। তাই তোমার ভালোবাসা যেখানে, তোমার লাভ যেখানে, সেইখানেই তুমি পরিপুষ্টি লাভ করবে। শ্রী শ্রী ঠাকুর এই পৃথিবীতে আগমনকালে বেশ কিছু গ্রহ নক্ষত্রের কথাও তিনি বলেছিলেন। ঠাকুর যখন আসতেন, বিভিন্ন সূর্যের মধ্যে দিয়ে আসতেন, বিভিন্ন গ্রহ নক্ষত্রের মধ্যে দিয়ে আসতেন। যখন তিনি ঠাকুরের আলোচনা আমি পড়েছিলাম, ঠাকুর এক জায়গায় বলছেন, আমি মঙ্গলের মধ্যে যখন আসছি দেখছি যে একটা মানুষ, সে চিৎকার করে ওদের ভাষায় বলছে, ঝড় আসছে, সাবধান হও। এটা ঠাকুরই বুঝতে পারেন। ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর, ওদের ভাষা কিরকম, আমরা কি বুঝতে পারবো না? বলেন, না, তোমার ওদের ভাষা তোমরা কিছুতেই বুঝতে পারবে না, ওদের সমস্ত কিছুই আলাদা। তাই ঠাকুর তিনি বুঝতে পারেন। তাই তিনি জগতের শ্রেষ্ঠ, তিনি বিশ্ব পিতা, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার থেকে এই সমস্ত সৃষ্টি হয়েছে। আবার ঠাকুর একদিন এই আলোচনায় দেখছিলাম, ঠাকুর বলছেন যে এই যে চন্দ্র গ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করেছিলেন, সেটা কিন্তু পৃথিবীর থেকেই তৈরি। তারপর বলেছিলেন যে এই যে প্রশান্ত মহাসাগর, এই প্রশান্ত মহাসাগরে একটা ছিল একটা খণ্ড, সেখান থেকে পৃথিবীর এই খণ্ড, প্রশান্ত মহাসাগরে যে পরিমাণ জল, সেই পরিমাণ একটা খণ্ড পৃথিবীর বাইরে ছিটকে গেছিল। আর সেটা সৃষ্টির সময়ই হয়েছিল, সেটাই চন্দ্র হয়ে আমাদের প্রদক্ষিণ করছে। আর এই প্রশান্ত মহাসাগর, যা সাগরের মধ্যে সব থেকে বৃহত্তম সাগর, সেই সাগর প্রশান্ত মহাসাগর। এটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন বলে আমার জানা নেই, শ্রী ঠাকুরের মুখে শোনা আছে। এরকম বহু কথা শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এবং বহু গ্রন্থাদির উপর দাঁড়িয়ে মহাভারত, রামায়ণ, মহাভারতের অনেক কিছু তিনি ব্যাখ্যা করেছিলেন, যা আমরা সাধারণত পাই না, আমরা অলৌকিক বলে মনে করি। কিন্তু ঠাকুর, যেমন শ্রী ঠাকুর একদিন দেওঘরে, এখন একবার একটি নাটক হয়েছিল, সেখানে শ্রীকৃষ্ণের রোল করেছিলেন আমাদের দেবী প্রসাদ মুখোপাধ্যায়রা। পরের দিন ঠাকুর সেটা দেখেছিলেন। এটা খুব সম্ভবত 1968 সালে, ঠাকুর দেহ রাখার ঠিক 1 বছর আগেই এই নাটকটা হয়েছিল
নাটকটার নাম ছিল পাণ্ডব গৌরব। আমিও দেখেছিলাম, তো আমার তো মনে নাই, আজকের কথা অনেকদিন আগে। আর এই নাটক হয়েছিল এই বনমণিধামের ভিতরে যেদিকে যেটা ডায়াস আছে বাহাতে, সেই স্টেজ আছে, সেটা কিন্তু রিভলভিং স্টেজ ছিল। সেখানে নাটক করা হয়েছিল। আর ঠাকুর সেদিন দেখেছিলেন, বড় মাও এসেছিলেন দেখতে। পরের দিন যখন দেবীরা ঠাকুরের কাছে গিয়েছিলেন, তখন ঠাকুর দেবীদাকে বলেছিলেন, কিরে তোর শ্রীকৃষ্ণের রূপ এইরকম কেন, দাড়ি মোচ কাটা কেন? বলে, ঠাকুর শ্রীকৃষ্ণের তো দাড়ি মোচ ছিল না। ঠাকুর বলেন, কেন, কে বলেছে? ছিল, দাড়িও ছিল, মোচও ছিল। তা এইভাবে আমরা অনেক কিছু ঠাকুরের কাছে জানতে পারি। কেননা তিনি, শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন যে গীতা অর্জুনকে, যে তুমি জন্ম জন্মান্তরের কিছু জানো না, কিন্তু আমি জানি, আমি প্রত্যেকের জানি। এটা ঠাকুরের কাছে বহু প্রমাণ হয়েছে, বহু জীবনের ঘটনা, পূর্ব জীবনের ঘটনা ঠাকুর উপস্থিত করেছেন তাদের সামনে। যাই হোক, শ্রী শ্রী ঠাকুর আরেকটি আলোচনায় যাচ্ছি। তাহলে কথা হচ্ছে, আমাদের শ্রী শ্রী ঠাকুর কেন্দ্রিক হয়ে চলতে হবে, ঠাকুরের আদর্শ নিয়ে চলতে হবে। ওই আমরা একক কেন্দ্রিক হতে বলেছেন ঠাকুর। কেন্দ্র যার নাই, তার জীবন বিচ্ছিন্নময়। আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া সবকিছুই তাকে, তার আদেশ নির্দেশ নিয়ে তাকে ভালোবেসে যদি চলি, তাহলে আমরা জীবনে কোনোদিন দুঃখ পাবো না। ওই যে একজন দাদা এসে শ্রী শ্রী বর্দার কাছে নিবেদন করেছিলেন যে তিনি কিছুতেই সিগারেট খাওয়া ছাড়তে পারছেন না। তো বর্দা বলেছিলেন সে নাকি প্রতিদিন 10 প্যাকেট করে সিগারেট খেত। বর্দা তাকে বলেছিলেন যে সিগারেট খাওয়া ছেড়ে দে, ছাড়বি, একদিনে ছাড়বি। সেই দাদা বর্দাকে ভালোবাসেন, ঠাকুরকে ভালোবাসেন বলেই তিনি ছাড়তে পেরেছিলেন। ভালোবাসা এমন জিনিস, তার জীবনে সর্বদিক দিয়ে উত্থান নিয়ে আসে, উন্নতি নিয়ে আসে। যাই হোক, এতকাল যাবৎ আধ্যাত্ম মার্গীরা শুনিয়েছেন ত্যাগের আদর্শের কথা, বলেছেন বিষয় বিষ, বাসনা কামনা থেকে দূরে থাকলেই ঈশ্বর সান্নিধ্য লাভ করা যায়। এই চিন্তাধারা তাকেই শ্রী আবার একবার ঘুরিয়ে দিয়েছেন। তিনি বললেন, জীবনের উদ্দেশ্য হলো ভোগ, সবকিছু ভালোভাবে দেখা, জানা এবং তা আমাদের বাঁচা বাড়ার সেবায় যতটা লাগাতে পারি তার চেষ্টা করা। জীবনটাকে আমরা ভোগ করতেই এসছি, খালি ত্যাগই করে যাব তা তো হয় না। ত্যাগের কোনো প্রশ্নই নেই। ঠাকুর বলছেন ত্যাগ সেইটুকু করতে হবে যা আমার ভোগের অন্তরা। ঠাকুর বলছেন, যেমন আমি হয়তো 1 কিলো রসগোল্লা খেতে পারি, কিন্তু 8 কিলো খেলে সুস্থ থাকি, 1 কিলো খেলে অসুস্থ হয়ে পড়ি। তাহলে সুস্থ থাকার জন্য আমাকে ওই 8 কিলো রসগোল্লা ত্যাগ করতে হবে। আমরা এই ত্যাগ করতে হবে, লোভ আমাদের, আমি অক্রোধী, আমি অমানিয়া আছি না, আমরা এগুলো কি সত্যিকারের ঠিক মতন বাস্তব জীবনে অনুসরণ করি? ঈশ্বর কৃপায় আমরা জীবন পেয়েছি উপভোগ করার জন্য, দুঃখ দুর্দশায় রোগ ব্যাধিতে জীর্ণ হয়ে যাওয়ার জন্য নয়। সুস্থ দেহ মন নিয়ে যদি এই জীবনটাকে আমরা উপভোগ করতে না পারি, তাহলে জীবনটাই তো ব্যর্থ হয়ে গেল। সেই জন্য বিজ্ঞানের আধুনিকতম ফসল কারিগরি ও প্রযুক্তি বিদ্যাকে
কিভাবে জীবন বর্ধনী সেবায় কাজে লাগানো যেতে পারে শ্রী শ্রী ঠাকুর তার নিত্য বলে এবং হাতে কলমে করে দিয়ে গেছেন। একবার জনৈক বিজ্ঞানের ছাত্র এসে শ্রী শ্রী ঠাকুরের কাছে চেয়েছিলেন, ঠাকুর, আমি একটা ইন্টারভিউতে গিয়েছিলাম, সেখানে আমাকে প্রশ্ন করা হয় বিজ্ঞানের দুটি মৌলিক তথ্য আছে, সেগুলি কি কি? আমি ঠিকমতো উত্তর দিতে পারিনি। শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি হলে বলতাম একটি মূল তত্ত্ব হলো বিজ্ঞানের শাখাগুলির মধ্যে পরস্পরের কি সম্পর্ক, বিজ্ঞানের শাখাগুলির সাথে কি কি সম্পর্ক। শ্রী শ্রী ঠাকুরের এই আরেকটি হলো ওই সবগুলির সাথে জীবনের কি সম্বন্ধ, শাখাগুলির শাখাগুলির সাথে কি সম্পর্ক, আর হচ্ছে জীবনের সাথে কি সম্বন্ধ। শ্রী শ্রী ঠাকুর এই উত্তর থেকে স্পষ্টই বোঝা যায় যে জীবনের আনন্দময় ও সমৃদ্ধ করে তুলতে পারাতেই হলো বিজ্ঞানের সার্থকতা। যে বিজ্ঞানের উদ্দেশ্য জীবনকে সার্থক করতে না পারে সে বিজ্ঞান নয়। যন্ত্র বিজ্ঞানের সর্বাধুনিক কোন আবিষ্কারের কথা যখনই কোনো পত্র পত্রিকায় প্রকাশিত হতো, শ্রী শ্রী ঠাকুর আগ্রহ সহকারে শুনতেন। সেই সম্পর্কে কোনো ছবি ছাপা হয়ে থাকলে গভীর মনোযোগের সাথে তা দেখতেন এবং এই বিষয়ে যা যা তথ্য বেরিয়েছে সবটাই জেনে রাখার কথা বলতেন। তাই একদিন সংবাদপত্রে দেখা গেল মহর্ষি ভরদ্বাজ প্রণীত যন্ত্র সর্বস্ব গ্রন্থটি নয়াদিল্লির দয়ানন্দ ভবন থেকে পুনর্মুদ্রিত হয়ে বেরিয়েছে। বইটির মধ্যে প্রাচীন যন্ত্র বিজ্ঞান সম্বন্ধে বহু অজানা তথ্য আছে। সংবাদটি শোনা মাত্রই শ্রী ঠাকুর বইটি অর্ডার দিয়ে আনতে বললেন দেবীদাকে। এরপরেও আবার যে তারা যে অ্যাডভাইস দিয়েছিলেন যে ভরদ্বাজ মুনি যে কত রকমের এরোপ্লেন ছিল তার সম্বন্ধে সেখানে বলা আছে, এরকম একটি বই রয়েছে। শ্রী শ্রী ঠাকুর সেইটিকেও আবার নিয়ে আসলেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে এই সৎসঙ্গ আমাদের আশ্রমে ঠাকুর যে কত রকমের বই নিয়ে এসছে তার ইয়ত্তা নেই। বহু ডিকশনারি নিয়ে এসছেন, বাংলা, ইংরেজি, বহু ডিকশনারি। সে যেখানে সেখানে পাওয়া যায় না ডিকশনারি। আর ঠাকুর কোনো মানে শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ঠাকুর বিশেষ করে ব্যাখ্যা করতেন ধাতুর উপরে দাঁড়িয়ে। ধাতুগত অর্থটা কি দেখা গেছে, এই ধাতুগত অর্থের উপরে দাঁড়িয়ে দেখা যায় আমাদের সংস্কৃত শব্দের সাথে ল্যাটিন শব্দ, ইংরেজি শব্দ এবং অন্যান্য বহু শব্দের মিল রয়েছে। ঠাকুর আগে বলছেন যে মাদার শব্দটা কোথা থেকে, সেটা ওই আরো অনেক বড় বড় বই আছে ডিকশনারি, সেখানে ঘেটে দেখে দেবীরা যে মাদার শব্দটা এসে ম্যাটার শব্দ, ম্যাটার থেকে মাদার, তার থেকে মা। আমরা বাংলায় মা, ইংরেজিতে মাদার বলা হয়। এই ম্যাটার থেকেই ঠাকুর এসেছেন। দেখবেন ম্যাটার ইজ ম্যাটার, মাদার ইজ একটা বাস্তব জিনিস। মা ছাড়া কেউ জন্মগ্রহণ করতে পারে, সৃষ্টি হতে পারে না।
একটা ফিজিক্যাল এম্বডিমেন্ট। ঠাকুর তবে একদিন বলছেন যে দেখ তো কাউ শব্দটা কোথার থেকে এসছে। কাউ, COW, কাউ মানে গরু। গৌ শব্দ সংস্কৃতকে গৌ, এই গৌ থেকে ইয়ে হয়েছে। এই বিভিন্ন রকম পরিবেশের মধ্যে দিয়ে, মনুষ্য জাতির মধ্যে দিয়ে এই গৌ থেকে এসছে কাউ। এরকম ভাবে বহু শব্দ ঠাকুর দেখছে। স্টিজেন কথাটা এসছে STIZEN, স্টিজেন। স্টিজেন শব্দটা এসছে ল্যাটিন শব্দ থেকে। স্টিজেন মধ্যে একটা তেজ, এগুলো সমস্ত যেই সব ডিকশনারি গুলো ঠাকুর নিয়ে এসছেন, যেগুলোর মধ্যে সমস্ত রকম ল্যাটিন, গ্রিক, সংস্কৃত ভাষার যেগুলো বর্ণনা করা আছে। ঠাকুর মিল কোথায় পাচ্ছে? আমরা আদিতে সেই একই ছিলাম, একই স্টক ছিলাম। এই যে আর্য, আমরা যে আর্য আসছি এরিয়ান, এই এরিয়ানরাই কিন্তু এই হিমালয় পর্বতের এক জায়গায় তাদের সেখানে বসবাস ছিল। কিন্তু তাদের যখন তারা ব্যাপ্তি হতে লাগলো, তাদের জনসংখ্যা বাড়তে লাগলো, তারা আস্তে আস্তে সমতল ভূমির দিকে হতে লাগলো, তারা জায়গা খুঁজতে লাগলো, চাষবাসের জন্য খুঁজতে লাগলো। এইভাবেই তারা আবার ভাগ হয়ে গেল, কিছু অ্যারেবিয়ান কান্ট্রি থেকে, কিছু ইউরোপিয়ান কান্ট্রি থেকে, আবার এদিকে আমাদের ভারতবর্ষের দিকে একদল বেরিয়ে। এইভাবে আর বেশি তারা আমার টাইম হলেই বলবেন। যাও এসব অনেক কিছুই ঠাকুর ব্যাখ্যা দিয়েছেন আমাদের জ্ঞানের জন্য। আমার দাদাকে যখন পরীক্ষা PhD করতে গেছিলেন নিউ ইয়র্কে, তখন তারা ওই প্রশ্ন করেছিলেন, শেষ প্রশ্ন, মানে যখন 5 জন মিলে ভাই উপস্থিত করছেন, শেষ তার এইখানেই তার মানে পাস ফেল নির্ধারিত। তখন ওই তারাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি মনে করো জিসাস আর তোমার শিশু ঠাকুর এক? দাদা বলেছিলেন, আমি এক মনে করি, কিন্তু সেইখানে যেখানে জিসাস বিবাহ সম্বন্ধে কয়েক লাইন বলেছেন, আর শিশি ঠাকুর কয়েকটা বই বের করেছেন, কয়েকশো পাতার বই বের করেছেন, কিন্তু আসল কিন্তু এক। এইখানে দাদা এই যে তার বায়াসড নয়, এইটাই ঠাকুর দাদা এখানে প্রমাণ করতে পেরেছিলেন। যাই হোক, এখানে এই আরেকটা দিক, বিরাট দিক, আমি সেদিকে আর যাচ্ছি না। শ্রী ঠাকুর যে কেমন ছিলেন, তিনি যে অন্তর্যামী, তিনি যে মানুষের অন্তরের কথা বুঝতে পারতেন, মানুষের সুখ দুঃখ জ্বালা তিনি যে নিজে নিতেন, এইটা নিয়ে একটি ঘটনা বলে শেষ করব। অমৃতবাজার পত্রিকার মালিক ছিলেন তুষারকান্তি ঘোষ, আপনারা জানেন, কলকাতার থেকে পত্রিকাটা বেরোত। আর এই তুষারকান্তি ঘোষদা দেওঘরে তার বাড়ি ছিল বিরাট, আমি দেখেছি তার বাড়ি, বিশাল বাড়ি ছিল। আর তার বন্ধু ছিল গৌরহরি মহারাজ। এই গৌরহরি মহারাজ নবদ্বীপে থাকতেন, আর যখনই এই তুষারকান্তি ঘোষদা যখন আসতেন ঠাকুরের কাছে আসতেন, ঠাকুরের কাছে বসতেন, খুব ভালো লাগতো। উনার দীক্ষিত ছিলেন বোধহয়, ঠিক আমার জানা নেই। ঠাকুরকে ভালোবাসতেন এবং ঠাকুরের কাছে বসতেন, দিনের পর দিন দুবেলা এসে বসতেন। সেসময় গৌরহরি মহারাজও আসতেন। কে জানে একদিন তিনি এসে বসেছেন, গৌরহরি মহারাজদাও এসছেন, ঠাকুর বসে আছেন পার্লারে। একজন বলছে যে ইনি খুব ভালো গান জানেন।
ঠাকুর গাইবেন? ঠাকুর মাথা নেড়ে বললেন গাইতে বললেন। গৌরহরি মহারাজ একটা গান গাইলেন, খুব সুন্দর গান। গানটি এত আপনারা জানেন। লাস্টের দুটো দুটো কথা হচ্ছে, প্রেম হরি বিনা জীবন বিফল হরি নাম বিনা। এই গানটা লাস্টে গৌরহরি মহারাজ বারবার করে গাইতে গেলেন, অনেকক্ষণ ধরে গাইলেন, গানটা বড় আছে। লাস্টের এই 2 লাইন খুব গান গাইলেন, আর ঠাকুর ভাবস্থ হয়ে পড়লেন। তার মাথা মাথা নাড়তে 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 ঠাকুর তন্ময় হয়ে গেলেন, এত ভালো লাগছে। প্রেম হরি বিনা জীবন বিফল হরির নাম বিনা। তাই আমাদের জীবন কিন্তু সেই, আমরা যতক্ষণ না ঠাকুরের নাম পাচ্ছি, এই নাম বীজ নাম, ততক্ষণ আমার জীবনে আমার কোন রকম এনলাইটমেন্টই হচ্ছে না, সূক্ষ্মাতি সূক্ষ্ম দর্শনই হচ্ছে না। যাই হোক, এরকম গান গেয়ে গেলেন, ঠাকুর শুনলেন। আর আবার পরের দিন গৌরহরি মহারাজ এসছেন, মানে ঠাকুরকে দর্শন করতে এসছেন। দর্শন করতে এসে এখন করতে এসে একজন বলছে উনি আপনাকে গান শোনাতে চান। তো ওই গৌরহরিদা তার সেদিনকে খুব গলায় ব্যথা, সর্দি, মানে এরকম সে গান গাইতে পারছেন না। তো সেদিনকার গান গাইলেন না, চলে গেলেন। তা প্রায় 2 দিন তিনি আর ঠাকুর বাড়িতে আসেননি। এরপরে যিনি এলেন, ভাবছেন যে আমি আর চলে যাব নবদ্বীপে, তো ঠাকুরকে একবার দর্শন করে যাই। তো উনি সকালবেলা ঠাকুর দর্শন করতে গেছেন। ঠাকুর দর্শন করতে দেখেন যে ঠাকুর ঘরের দরজা জানা সব বন্ধ। তা উনি শুনলেন যে ঠাকুরের খুব গলা ব্যথা হয়েছে, তিনি কথা বলতে পারছেন না, তাই তার দরজা খোলা হচ্ছে না। আর এদিকে গৌরহরিদা ফিল করলেন তার গলার ব্যথাগুলো যেন কোথায় চলে গেছে, কোনো গলায় কোনো ব্যথাই নেই। উনি বুঝলেন যে শ্রী ঠাকুর তার এই গলার ব্যথা, তার শরীর খারাপ অবস্থা ঠাকুর নিজে নিয়ে নিয়েছেন। এরকম কিন্তু অনেক ঘটনা আছে। গৌরহরি মহারাজ বাড়ি থেকে প্রণাম করে সেদিন চলে গেলেন। এই যে ঠাকুরের যে স্ট্রোক হয়েছিল 1952 না 53 হবে কি 54, আমার 54 হবে মনে হয়, খেয়াল নেই। ঠাকুর তখন জামতলার ঘরে থাকতেন, জামতলার ঘরে ছিলেন। আর সেই সময় বহু এই প্যারালাইসিস রোগী আসতো, খুব কষ্টকর ছিল। আমি শুনেছি আমার দাদার কাছে যে এমন এমন হয়েছে, ঠাকুর একজন নাকি প্যারালাইসিস রোগী সে ঠাকুরের কাছে বলছে, ঠাকুর আর সহ্য করতে পারছি না, ঠাকুর আপনি যদি উদ্ধার করেন আমাকে। পরের দিনই ঠাকুরের সেই স্ট্রোক হয়েছিল। সেইখান থেকে ঠাকুর আস্তে আস্তে সুস্থ হলেন। বড়দা বড় মা কিভাবে ঠাকুরকে সেবা দিয়ে তাকে তৈরি করেছিলেন, করেছিলেন, এটা শুনেছি তখন। আমি তখন তো খুব ছোট, বাবা মা দাদার কাছে শুনেছি। জীবনের ঘটনা আছেই, তিনি তো এই মানুষের অনেক রোগ নিয়ে নেন। আমার মা ঠাকুরের কাছে গেছেন, ঠাকুর ভীষণ কাশছেন, সে কাশি দেখবার মতো, মানে 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 ইয়ে করা যায় না, এত কষ্ট কাশি, মানে কাঁপছেন, কাশতে কাশতে থাকতে পারছেন না। তো মা ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর একটু ভক্তদের মধ্যে আপনার এই কষ্টটা একটু ভাগ করে দিলে হয় না? ঠাকুর বললেন, তোমরা কি পারো? এই কথাই বললেন। তার মানে তিনি যা পারেন আমি তা পারি না। সমস্ত জ্বালা, সমস্ত বুকের ব্যথা তিনি নিজের কাছে নিয়ে নেন আমাদের জন্য। ঠাকুর বলতেন,
তোমরা অনেক কিছু হতে পারতে, কিন্তু হতে পারলে না। যা হয়েছে তা অনেকটাই হয়েছে, কিন্তু আরো হতে পারতে। যাই হোক, আমি আমার পৃষ্ঠপোষককে নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকুন, পরম পিতার কাছে প্রার্থনা করি সবার মঙ্গল। আমি কি বললাম জানি না, ঠাকুরের বহু কথা আছে, বহু কিছু জানবার আছে। বাড়িতে কয়েকশো আলোচনা করতে গেছি, পড়ার সময় পাই না। আরো বই তো আছে, অনবরত মানুষের আজকে এই অনলাইনে অফলাইনে বহু তার অনেক কথা ঠাকুরের আলোচনা বেরিয়েছে, বা তার ঘটনা বেরোয়। মানুষ কিভাবে ঠাকুরের কাছে থেকে ভালোবাসা পেয়ে রক্ষা পেয়েছে, তার দয়া পেয়েছে। এই দয়া কথা শুনতে শুনতে সময় চলে যায়। জয় গুরু, ভালো থাকুন। জয় মা, জয় গুরু। এখানে নিশ্চয়ই আমার শ্রদ্ধা মা, বাড়ির মা আছেন, নিশ্চয়ই আমার জয় গুরু নেবেন। সবাই আমার জয় গুরু। জয় গুরু।